নমস্কার, সুপ্রভাত। আমরা এই সাত সকালে আমাদের স্টাডি সেন্টারে আজকে যে টিউটোরিয়াল ক্লাসটা আমাদের হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা। এই বাংলায় একটা অন্যতম প্রবন্ধ, এর আগে আমরা একটা প্রবন্ধ আলোচনা করে দিয়েছি, বই কেনা তার যাবতীয় প্রশ্ন আমরা সব আলোচনা করে দিয়েছি এর আগের ভিডিওটারে। আজকে আমরা আলোচনা করব অন্যতম একটা প্রবন্ধ, আড্ডা। আড্ডার নামটা শুনলেই আমাদের মেজাজটা একটু বেশ ফুরফুরে হয়ে যায়। এই আড্ডা প্রবন্ধটি নেওয়া হয়েছে পঞ্চতন্ত্র গল্পগুচ্ছের একটি অন্যতম প্রবন্ধ, সৈয়দ মুস্তফা আলী। এই আড্ডা প্রবন্ধটা আজকে নিয়ে আমরা এই আলোচনাটা করে নেব। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন আসো তাহলে অবশ্যই যেটি করার দরকার সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি, কারণ এটি একমাত্র ইউটিউবে এডুকেশনাল চ্যানেল, যে চ্যানেলের মধ্য দিয়ে আমরা অগণিত ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে চাই। তো আলোচনা করি। সৈয়দ মুস্তফা আলীর একটি অন্যতম গল্পগুচ্ছ পঞ্চতন্ত্র, আর সেই পঞ্চতন্ত্রের গল্পগুচ্ছের একটি বিশেষ প্রবন্ধ আড্ডা। এই আড্ডা প্রবন্ধে আমরা শুরুতেই যে দেখি আমাদের মতো বাঙালিরা ভীষণ পরিমাণে আড্ডাবাজ হয়, অর্থাৎ আড্ডা মারতে তারা ভালোবাসে। কোথায়? রকে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা মারতে তারা ভালোবাসে। শুধু বাঙালির না, গোটা পৃথিবীতে এই আড্ডা নামক বিষয়টি সুবিস্তার বা বিস্তৃতি আমরা লক্ষ্য করি। এই যেমন ধরো না তোমরা ইলিশ মাছ, এই ইলিশ মাছটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে অভিহিত করা হয়। শুধু তাই নয়, ঠিক তেমনিভাবে আমরা যে আড্ডাটা মারি সেই আড্ডার ধরন, বিস্তৃতি, প্রকার বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে হয়। আর এই আড্ডা প্রবন্ধে আমরা শুরুতেই যেটা আমরা দেখছি, এই যে কায়রো শহর অর্থাৎ মিশরের রাজধানী, এই কায়রো শহরের মানুষগুলো ভীষণ পরিমাণে আড্ডা মারতে ভালোবাসেন। তবে এখানে একটা লক্ষণীয় যে এই কায়রো শহরের মানুষগুলো লক্ষণীয় বিষয় যে এরা কখনো কারোর বাড়িতে গিয়ে আড্ডা মারতে পছন্দ করেন না বা দ্বিধাবোধ করেন। তার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণটা হলো এই, সেই সকল মানুষগুলির বাড়ির গৃহকর্ত্রী অর্থাৎ তাদের স্ত্রী এটা কখনোই পছন্দ করেন না যে তার স্বামী, তার প্রিয় লোকটি, মানুষটি অন্য কারোর বাড়িতে গিয়ে আড্ডা মারুক। তাই এই আড্ডাবাজ মানুষগুলি তার স্ত্রী বা গৃহকর্ত্রীর কথা মাথায় রেখে বিভিন্ন কাফেতে তারা গিয়ে আড্ডা মারে। এইরকম কায়রো শহরের একটা কাফের নাম হলো কাফে দ্য নীল। এই কাফে দ্য নীল কাফে গিয়ে কায়রো শহরের মানুষগুলো আড্ডা মারে। বলা যেতে পারে জীবনের অধিকাংশ সময়, ম্যাক্সিমাম টাইম তারা আড্ডা দিয়ে তাদের জীবনটি সমাপন করে থাকেন। এই আড্ডা মারতে গিয়ে একটা জিনিস খুব লক্ষণীয়ভাবে দেখা যায়, এখানে বিভিন্ন প্রকৃতির মানুষ সমাগম হয়।
বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, আর সেই আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন প্রকৃতির মানুষের সাথে একটা সুসম্পর্ক গড়ে ওঠে। কখনো কখনো এই সুসম্পর্কটা বন্ধুত্ব পর্যায়ে নিয়ে যায়। এছাড়াও আমরা এই প্রবন্ধে আরো লক্ষণীয়ভাবে আমরা দেখলাম যে লেখক বলছেন, অর্থাৎ প্রাবন্ধিক বলছেন, সৈয়দ মুস্তফা আলী বলছেন, শ্রীহট্ট, নোয়াখালী, চট্টগ্রাম, কাছাড়ের বাঙালি মানুষগুলি এই আড্ডা মেরে, আড্ডার মাধ্যমে, আড্ডার মধ্যে দিয়ে কখনো কখনো এরা মক্কা শহরে চলে যায়, অর্থাৎ মক্কা শহরও এরা জয় করে থাকে। ঠিক এইরকম একটা সময়কালে এই আড্ডাবাজের পরিবেশের মধ্যে দিয়ে লেখকের অর্থাৎ প্রাবন্ধিকের নাকে একটা সুন্দর তামাকের গন্ধ আসে, আর সেই তামাকের গন্ধটি প্রাবন্ধিকের নাকে বহু বছর পরেও লেগেছিল। শুধু তাই নয়, এই তামাকের গন্ধ একটা রহস্যময় গন্ধ, যে গন্ধ কখন কখনো প্রাবন্ধিককে মাতোহারা করে তোলে। তবে একটা লক্ষণীয় বিষয়, আমরা একটু আগেই যে কথাটা বলছিলাম, এই কাফে বসে বিভিন্ন মানুষের সাথে আমাদের যেহেতু পরিচিত হই বা পরিচিত হয়, মানুষগুলি বন্ধুত্ব পর্যায়ে চলে যায়, একটা অনাবিল আনন্দ এখানে থাকে। এখানে থাকে না কোনো পিছুটান, থাকে না গৃহকর্ত্রীর শাসানি। সব বন্ধন থেকে মুক্তি নিয়ে আমরা এই কাফেতে আড্ডা মারি। তবে মজার বিষয়, প্রত্যেক মানুষের তো প্রিয়জন, আপনজন বলে কেউ না কেউ থাকে, আর সেই আপনজনকে বলা যেতে পারে পুরুষের অন্য কোনো নারী বা কোনো নারীর অন্য কোনো পুরুষ আপন থাকে, থাকাটাই স্বাভাবিক। আর সেই প্রিয় মানুষটির কাছে এই কাফে বসে চিঠি লিখতে ভীষণ মজা লাগে। আর সেই মজাটা লাগে এই কারণেই, যেটা লুকিয়ে এই চিঠিটা লিখতে হয়। আর লুকিয়ে চিঠি লেখার মধ্যে একটা ভীষণ আনন্দ আছে, যদিও সেই আনন্দ থেকে আজকের যুগের ছাত্রছাত্রীরা ভীষণভাবে বঞ্চিত। কারণ এই মুঠোফোন আমাদেরকে এই শিল্পবোধ থেকে, এই রুচিবোধ থেকে, এই শিল্প সত্তা থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তবে সে যাই হোক, যেহেতু বাড়ির কর্ত্রীর এখানে শাসন থাকে না, তাই এখানে বসে আমরা আমাদের প্রিয় মানুষটির কাছে লুকিয়ে চিঠি লিখতেও কিন্তু আমরা পছন্দ করি। শুধু তাই নয়, মিশরীয়রা ভীষণ আড্ডাবাজ। তবে এই মিশরীয়দের মধ্যে একটা জিনিস ভীষণভাবে লক্ষণীয়, তারা কখনোই একই কাফেতে জীবন কাটাতে পছন্দ করেন না। এখানে দেখা যায় বিভিন্ন মানুষ যেহেতু এই কাফে আসে, আড্ডা মারে, সেহেতু এই মানুষগুলির চরিত্র বিভিন্ন রকম। শুধু তাই নয়, আড্ডা যখন আমরা বসি বা বাঙালিরা যখন বসে বা বিভিন্ন দেশের মানুষগুলি যখন এই আড্ডা মারতে বসে, সেই আড্ডার বিষয় কিন্তু কখনো একটা থাকে না, বিভিন্ন রকম আলোচনা কিন্তু এখানে থাকে। লেখক খুব আনন্দের সাথে, খুব মজার সাথে কিন্তু এখানে বলেছেন। স্বাভাবিকভাবে আমরা যেহেতু বলছি
আড্ডার বিষয় এক থাকে না। এই আড্ডার আসরে বসে আমরা কোনো নারীকে বা নারী সমাজকে তার সৌন্দর্য নিয়ে, তার রূপ নিয়ে আমরা চুল চেরা বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ একটা নারী থেকে আর একটা নারীর কিন্তু পার্থক্য এই আড্ডার আসরে কিন্তু আমরা এটা করে থাকি। শুধু আমরা কেন, বাঙালি বলতে শুধু পুরুষ মানুষ কেন, নারীরাও কিন্তু এটা করতে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ, ভীষণ পছন্দ করে থাকে। এখানে আমরা আরও একটা জিনিস দেখি, যেহেতু আড্ডার আসর বসেছে, হঠাৎ কোনো বন্ধু আসলো, আসার পরে সেই বন্ধুকে আমরা এমনভাবে অভ্যর্থনা জানাই, সেই অভ্যর্থনায় আপ্লুত হয়ে যায় নতুন যে আড্ডাবাজ এই আড্ডা আসরে, এই কাফেতে সে আসলো। তবে সে যাই হোক, এই আড্ডাবাজিরা আড্ডার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায়, এখানে স্পেসিফিক একটা বলা হয়েছে জায়গাটা কাফে দা নীল, এই আড্ডা মারতে কিন্তু ভীষণ পছন্দ করে। আর পছন্দ করে বলে মিশরের কায়রো শহরের মানুষগুলো, আমাদের বাঙালি সমাজের মানুষগুলি আড্ডা মারতে ভীষণ পছন্দ করেন। তারা এই আড্ডা মারতে মারতে কখন যে তারা আড্ডাবাজি হয়ে ওঠে তারা নিজেরাও জানেন না। অর্থাৎ আড্ডার মধ্যে দিয়ে এক অনাবিল আনন্দ আমরা উপভোগ করি, আর সেই উপভোগের মধ্যে দিয়ে জীবনকে খুঁজে পাওয়া যায়। যে জীবনের মধ্যে ভীষণভাবে প্রয়োজন আছে আড্ডা। আর এই আড্ডা আজ পৃথিবীর বুক থেকে, গোটা পৃথিবীর বুক থেকে প্রায় উঠে যেতে বসেছে। কারণ আমরা মানুষ ভীষণ পরিমাণ আমরা যান্ত্রিকতায় পরিণত হচ্ছি। সুতরাং এই আড্ডাকে আমাদেরকে বজায় রাখতে হবে। আর আড্ডায় থাকলে, বজায় থাকলে আমাদের মনটা কিন্তু শত কাজের মধ্যে দিয়ে সুন্দর, আরও সুন্দর হতে পারে। এই আশা, এই প্রত্যাশা আমাদের আছে। আশা করছি আমরা এই প্রবন্ধটা যেভাবে তোমাদের কাছে তুলে ধরলাম, নিশ্চয়ই তোমার কাজে আসবে। আর যদি কাজে আসে তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো। এই আমন্ত্রণ রেখে আজ সকালে তোমাদের কাছ থেকে আমি আসলাম। আবার অন্য কোনো এক সকালে নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার, ভালো থেকো, পড়াশোনায় মনোযোগী হও।